আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুইটি কিস্তিতে দেওয়া হয়। একটি হচ্ছে রবি মৌসুম আর একটি হচ্ছে খারিফ মৌসুম। 2023 সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুইটি কিস্তির টাকাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে, রবি মৌসুমের টাকা ও খারিফ মৌসুমের টাকা। তো ইতিমধ্যেই 2024 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের প্রায় শেষ অংশে পৌঁছে গেছে। এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ রবি মৌসুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়নি। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো, সামনেই যেহেতু ভোট, তো এই ভোটের আগেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না ভোটের পরে পাবেন সেই সম্বন্ধে আপডেট জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরের দুইটি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। এই প্রকল্পে বছরে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়, যা দুটি সমান কিস্তিতে দেওয়া হয়। 1 একর জমি যাদের রয়েছে তারা বছরে সর্বোচ্চ 10,000 টাকা, এবং 1 একরের কম জমি যাদের রয়েছে তাদের বছরে সর্বোচ্চ 4,000 টাকা সমান দুটি কিস্তিতে দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়ালি নোটিশ যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখুন, এখানে দুটি কিস্তিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়। একটি হচ্ছে খারিফ মৌসুমে আর একটি হচ্ছে রবি মৌসুমের টাকা। এই সিজন ওয়াইজ ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর টু মার্চ মাসের মধ্যে। তো বর্তমানে মার্চ মাস প্রায় শেষ হতে চলল। 2024 সালের যে প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সীমা সেটি কিন্তু কাছাকাছি চলে এসেছে। এখন অনেকের মাথায় প্রশ্ন আছে একটাই, যে সামনেই যেহেতু লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের আগেই কি কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়া হবে না ইলেকশনের পরে দেওয়া হবে। তো এক্ষেত্রে বলা যায় যে সামনেই যেহেতু লোকসভা ভোট, এই মুহূর্তেই ইলেকশন কমিশনের হাতে সব কিছু চলে গিয়েছে। সরকার সরকারের হাতে এখন নেই, তাই সরকার চাইলেও ইলেকশন চলাকালীন কোনো প্রকল্পের টাকা ছাড়তে পারবেন না। তাই সম্ভবত বলা যায় ইলেকশনের পরই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এর আগে 2021 সালে যদি আমরা দেখি যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়া হয়েছিল সেটি হচ্ছে 17ই জুন বিকেল 3টের সময় দেওয়া হয়েছিল। তারপরে 2022 সালে কত তারিখে টাকা দেওয়া হয়েছিল? তো দেখুন, 2022 সালে 27শে জুন দুপুর 2:30টার সময় টাকা দেওয়া হয়েছিল। তারপর যদি দেখেন 2023 সালের প্রথম কিস্তির টাকা যে মাসে দেওয়া হয়েছিল সেটি হচ্ছে 26শে এপ্রিল বেলা 1টার সময়। এবারে কৃষকদের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে যেহেতু 2023 সালে প্রথম কিস্তির টাকা 26শে এপ্রিল দেওয়া হয়েছিল, এবার 2024 সালের প্রথম কিস্তির টাকা কত তারিখে দেবে? এ বিষয়ে আপনাদেরকে সঠিকভাবে কোনো ইনফরমেশন দেওয়া যাচ্ছে না, যেহেতু সামনেই ইলেকশন। আর ইলেকশন বিধি অনুযায়ী ইলেকশন চলাকালীন কোনো সরকার কোনো প্রকল্পের টাকা রিলিজ করতে পারে না, যেহেতু ইলেকশন কমিশনের হাতে সব কিছু চলে যায়। তাই আপনাদেরকে স্পষ্ট করে বলা যাচ্ছে না যে ভোটের আগেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা পাবেন কি না। তবে আপনারা ধরে নিতে পারেন যে ভোটের আগে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাচ্ছেন না। ভোটের পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2024 সালের প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এ বিষয়ে যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।